আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই ক্লাসটি সরফি এজরা কোরআন শরীফ থেকে আমরা যে গর্দান দেই মাজি মুজরে আমর নাহি ইসমে ফাইল ইসমে মফউল মুশতাকের শব্দগুলো দ্বারা যে গর্দান দেই এগুলো দ্বারা উদ্দেশ্য একমাত্র কোরআন এবং হাদিস এবং আরবি যত কিতাবাদি আছে এগুলো বোঝা। মৌলিক উদ্দেশ্য হলো কোরআন এবং হাদিস আরবি আবরাতগুলো বোঝা, কিন্তু আমরা এগুলো বোঝার মতো এরকম চেষ্টা করি না। শুধু ওই মিজান আর মুনসাই মনে করি যে এক বর্ষায় মুখস্থ শোনাতে পারলে আমরা সরফের অনেক কিছু মুখস্থ অনেক কিছু জানি না মনে করি। তাই আমাদের এই মিজান মুনসাইব এলমুস সরফ এলমুস সিগা পাঞ্জেগাঞ্জ এগুলো পড়ার মূল উদ্দেশ্যই হলো কোরআন শরীফে যে কোনো শব্দ আসলে এটার বিশ্লেষণ করা। কোরআন শরীফে যদি কোনো ফেইল আসে অথবা মুশতাক আসে, এই ফেইল এবং মুশতাক এগুলো সিগা বহস বাব মাদ্দা জিস শব্দের ভিতরে কোনো তালিল হয়েছে কিনা এগুলো নির্ণয় করা। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি এখন ক্লাসটি শুরু করতেছি। ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই যেন নিয়মিত প্রতিটা পৃষ্ঠা এক এক পৃষ্ঠা করে ক্লাস আপডেট দিতে পারি। এবং এই ক্লাসগুলো আমার ইউটিউব আছে, ইউটিউব চ্যানেল আছে এসো অনলাইনে নাহু শিখি, এখানে প্লেলিস্ট এর মাঝে থাকবে কোরআনের এজরা, এবং এমডি সাদ্দাম হোসেন নামে একটি পেজ আছে ফেসবুকে, এখানে এটি পাওয়া যাবে ইনশাল্লাহ। এই বলে আমি আমার ক্লাস শুরু করতেছি। এখানে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আর রহমান আর রহিম দুইটি ওয়াহেদ মুজাক্কার সিফাতে মুসাব্বা, সাথে সাথে আবার মুবালাগা হইতে পারে। সিফাতে মুসাব্বা আর মুবালাগা দুইটার মধ্যে কোনো বৈপরীত্য নেই। সিফাতে মুসাব্বা মানে স্থায়ী অর্থ বোঝাবে, আর মুবালাগা সত্তার মাঝে আধিক্যতা বোঝাবে। তাই রহমান আর রহিম এখানে স্থায়ী অর্থ আছে যেটা আল্লাহ তাআলা গুণ, এবং এটা রহমান রহিম তিনি সবচেয়ে দয়ালু সীমাহীন দয়াময়, এগুলো সত্তার মাঝে কি আছে আধিক্যতার গুণ আছে। এই হিসাবে সিফাতে মুসাব্বা এবং মুবালাগা। এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আলামিন এটা হলো ইসমে আলা। ইসমে আলার একটি ওজন আছে, এই যে খাতামুন আমটি, এটা ইসমে আলার একটা ওজন। ফাআলুনের ওজনে আসলে এটা ইসমে আলা হয়। এই খাতামুনের ওজনে হলো আলামুন। আলামুন বিশ্বজগৎ। এই আলামুন এটা তো হলো গায়রে জাউল উকুল খেলাবে কিয়াস, এটা আলামুনের জমা ওয়াউনুন দ্বারা আসে আলামুনা। আমরা তো জানি যে ওয়াউনুন দ্বারা যে কোনো শব্দের জমা আসানোর জন্য শর্ত হলো কি এটা জাউল উকুল হওয়া, যেমন মুসলিমুনের জমা মুসলিমুনা, কিন্তু এটা গায়রে জাউল উকুল হওয়া সত্ত্বেও এর জমা ওয়াউনুন দ্বারা আসে আলামুনা আলামিনা, ওয়াউনুন ইয়ানুন দ্বারা আসে। তাইলে শব্দটা হলো কি ইসমে আলা, সিগা হলো জমা মুজাক্কার বহস ইসমে আলা। এরপর আর রহমান আর রহিম এই দুইটাও সিফাতে মুসাব্বা সিগা মুবালাগা ওয়াহেদ মুজাক্কারের সিগা। আর মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ওয়াহেদ মুজাক্কার ইসমে ফাইল। পাবে জারাবা ইয়াদরিবু, মালাকা ইয়ামলিকু আল মুলকু এখান থেকে এসেছে। এরপর ইয়াকা নাবুদু, এই নাবুদু শব্দটি জমা মুতাকাল্লিমের সিগা বহস ইসফাত ফেলে মুজারে মারুফ, বাপটা হলো বাবে নাসরা ইয়ানসুরু, মাজদার আল ইবাদাতু। ওয়া ইয়াকা নাস্তাইন, এই নাস্তাইন এটা জমা মুতাকাল্লিমের সিগা, জমা মুতাকাল্লিম ইসফাত ফেলে মুজারে মারুফ, বাব হইল বাব ইস্তিফাল, মাজদার আল ইস্তিআনাতু। এই যে এখানে মাজদার কি আল ইস্তিআনাতু মূলক্ষর আইন ওয়াও নুন, আইন ওয়াও নুন মূলক্ষর, তাহলে আজওয়াফে ওয়াবি। এর থেকে মাঝে সিগা হয় ইস্তাআনা, মাঝে সিগা কি ইস্তাআনা, আর মুজারে হলো ইয়াস্তাইনু।
ইয়াস্তাঈনু দিয়ে যদি আমরা গর্দান দেই ইয়াস্তাঈনু ইয়াস্তাঈনানি ইয়াস্তাঈনুনা, এখান থেকে নাস্তাঈনু জমা মুতাকাল্লিমের সিগা। নাস্তাঈনু মূলত ছিল নাস্তাউইনু, কি ছিল নাস্তাউইনু, এটা নাস্তানসিরু এর সাথে মিলবে, প্রতিটা গায়রে সই শব্দ সই সাথে মিলবে। নাস্তাউইনু কার সাথে মিলবে? নাস্তানসিরু এর সাথে মিলবে। এখানে মুতালের 8 নম্বর কায়দার সাথে তালিল আছে যে হরকতযুক্ত ওয়াও হরফে সহি সাকিনের পরে হওয়ায় ওয়ার হরকতটা পূর্বে দেওয়া হয়েছে, অথবা কাসরা পরে ওয়াও হওয়ায় ওয়াওটি ইয়া দ্বারা পরিবর্তন হয়েছে, ফলে নাস্তাঈনু হয়েছে। এরপর হলো ইহদি, ইহদি না ইহদি ওয়াহেদ মুজাক্কার হাজির, বহস আমরা হাজির মারুফ, বাব হলো বাবে জরাবা ইয়াদরিবু, মাজদার আল হিদায়াতু, মাজদার আল হিদায়াতু মুলক্ষর হাদ আলিয়া, মুলক্ষর কি হাদ আলিয়া, এর থেকে মাঝ সিগা হলো কি হাদা মুজরে ইয়াহদি, তা হাদা ইয়াহদি, ইয়াহদি এখান থেকে আমর বানানো হলে তখন হবে ইহদি, আলামত মুজরে ফেলে দেওয়া হয়েছে, এরপরে সুকুন আছে বিদায় আইন কালিমা অনুযায়ী সৈয়দ হামজা হাসান মাকসুর আনা হয়েছে, আর শেষে হসফে আলাম দ্বারা জজম দেওয়া হয়েছে, তাহলে ইহদি হয়েছে। এরপর হলো আল মুস্তাকিম ওয়াহেদ মুজাক্কার ইসমে ফাইল, বাব হলো বাব ইস্তেফাল, এই যে এখান থেকে মাঝের সিগা হলো কি ইস্তাকামা মুজারে ইয়াস্তাকিমু, ইস্তাকামা ইয়াস্তাকিমু, মাজারটা কি বলা হলো আল ইস্তিকামাতু, তাই ইয়াস্তাকিমু এখান থেকে ইসমে ফাইল হয় মুস্তাকিমুন, মুস্তাকিমুন, এটাকে আমরা অনেকে জমা মনে করি, এটা জমা না, এটা জমা হলো মুস্তাকিমুনা, তাই মুস্তাকিমুন মূলত ছিল মুস্তাকউইমুন, মুস্তাকউইমুন। এখানেও 8 নম্বর কায়দা হিসেবে তালিল হয়েছে, হরকতযুক্ত ওয়াও হরফে সহি সুকুনে পড়া হওয়ায় ওয়ার হরকত পূর্বে দিয়ে ওয়াওটি ইয়া হয়েছে, মুস্তাকিমুন হয়েছে। আর বলে সিরাতাল লাযিনা আনআমতা, আনআমতা ওয়াহিদ মুজাক্কার হাজির, বহস মাজ মুতলাক মারুফ, বাবটা হলো বাবে ইফআল, মাজদার আল ইনআমু, মুলক্ষর নুন আইন মিম জিনসে সহি, গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুবি এটা হলো জমা মুজাক্কারের সিগা, কেননা এই যে মাগদুবের জমির হলো আলাইহিম, হিমটা হলো তার জমির, আর আমরা জানি যে ফেল ওয়াহেদ তাসনিয়া জমা বলা হয় জমিরের বিবেচনায়, জমিটা যদি ওয়াহেদের হয় তাহলে ফেলটাকে বলা ওয়াহেদ। মূলত ওয়াহেদ তাসনিয়া জমা হয় এটা কিসের আলামত, ইয়া মানে কিসের ভিত্তিতে হয়? জমিরের ভিত্তিতে হয়। তাহলে মাগদুবের জমির হলো গিয়া হিম, হিমের কারণে এটাকে বলা হবে জমা মুজাক্কারের সিগা। ইসমে মাফউল, বাব হইল বাবে জরাবা ইয়াদরিবু। আর আদ-দাল্লিনা এটা জমা মুজাক্কার ইসমে ফাইল, জমা মুজাক্কার ইসমে ফাইল, বাবটা হইল কি বাবে জরাবা ইয়াদরিবু, মাজা আদ-দাল্লাতু আদ-দালালাতু, এখান থেকে দাল্লা ইয়াদিল্লু, দাল্লা ইয়াদিল্লু কোন বাব? বাবে জরাবা, এর থেকে ইসমে ফাইল সিগা কি হয়? দাল্লিনা, দাল্লিনা শব্দটা মূলত ছিল দালিলিনা, দালিলিনা। এখানে মুজাফের 5টা কায়দার মধ্যে থেকে 4 নম্বর কায়দাটা প্রয়োগ হয়েছে। 4 নম্বর কায়দা হলো হরকতযুক্ত এক জাতীয় 2 হরফের পূর্বে মাদ্দায়ে সুকুন, এখানে আলিফটা হলো মাদ্দায়ে সুকুন। এখানে মাদ্দা বলার উদ্দেশ্য কারি শব্দের মদ, কারি শব্দের মদ মানে কি? এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এই হিসেবে মদ। সরফিদের নিকট যে মদ, মদ মানে মূলক্ষর, এখানে আলিফটা মূলক্ষরে না, সরফিদের মদ উদ্দেশ্য না, এটা হলো কারি শব্দের মদ। এই যে মাদ্দায়ে সুকুন হওয়ায় প্রথম লামটিকে সুকুন করে দ্বিতীয়টির মাঝে ইদগাম করা হয়েছে, দাল্লিনা হয়েছে। তাহলে আমাদের এই হলো সূরা ফাতিহা। ফাতিহার মাঝে মৌলিক তালিল মানে তালিলকৃত শব্দ একটু মানে কঠিন কঠিন শিখে কি কি? খাতাম আলামুন আছে, আল ইস্তিআনাতু থেকে নাস্তাঈনু, আল হিদায়াতু থেকে ইহদি, ইস্তাকামা ইয়াস্তাকিমু থেকে মুস্তাকিমুন, এটা হলো দাল্লিনা। এরপর হলো সূরা বাকারা। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে মুত্তাকিন এটা জমা মুজাক্কারের সিগা,
জমা মুজাক্কার ইসমে ফাইল, বাব হলো বাব ইফতিয়াল। এই যেখানে বাব ইফতিয়াল। মাজদার আল ইত্তিকাউ, মাজদারটা কি আল ইত্তিকাউ, এখান থেকে মাঝে সিগা ইত্তাকা, ইত্তাকা মুজারে ইয়াত্তাকি, ইসমে ফাইলের সিগাটা হয় মুত্তাকিন। আমরা যদি মুত্তাকিন ইসমে ফাইলে গর্দনটা দিই তাহলে কি হবে মুত্তাকিন, মুত্তাকিয়ান, মুত্তাকুনা, এই হলো মুত্তাকুনা। এটা হলো রফিতে জমা মুজাক্কার সালিম, যেহেতু এটা রফিতে মুত্তাকুনা। আর যদি নসবত জর দেয় তাহলে মুত্তাকিনা হয়, মুত্তাকিনা। তাহলে এখানে লিল মুত্তাকিন লামের কারণে জ্বর হয়েছে মুত্তাকিনা। তাহলে সিগারা কোন সিগা? জমা মুজাক্কার ইসমে ফাইল, বাব বাবে ইফতিয়াল, মাজদার আল ইত্তিকাউ। শব্দটি মুতাকিয়িনা ছিল, মুতাকিয়িনা। এটা এই যে মুজতানি বিনার সাথে মিলবে, মুজতানি বিনা মুতাকিয়িনা। এই শব্দটার মধ্যে দুইটা তালিল আছে। কয়টা তালিল? দুইটা। একটা হলো ফা কালিমা তালিল হয়েছে, ওয়াওটা তা দ্বারা পরিবর্তন হয়েছে, আর এটা হলো লাম কালিমায় ইয়াটা বিলুপ্ত হয়েছে। দুইটা তালিল। তো প্রথম তালিল যেটা ওয়াওটা তা হয়েছে, এটা হলো মোতালে 26 কায়দার 4 নম্বর কায়দা। বাব ইফতালে ফা কালিমায় ওয়াও বা ইয়া হলে ওয়াও ইয়া তা দ্বারা পরিবর্তন করা হয়, একটাকে অপত্যার মাঝে ইদগাম করা হয়, ফলে মুত্তা হয়েছে। এরপরে কাসাবর ইয়া, তারপর ইয়া হলে এটা হলো তার মিনার একটা কায়দা আছে, তার মিনা। কাসাবর ইয়া তারপর ইয়া হওয়ায় প্রথম ইয়া সুকুন হয়ে বিলুপ্ত হয়ে গেছে, ফলে কি হয়েছে মুত্তাকিনা হয়েছে। এবার হলো আল্লাযীনা ইউমিনুনা, ইউমিনুনা এটা হলো জমা মুজাক্কার গায়েব, বহজ ইসবাত ফেল মুজার মারুফ, বাবটা হলো বাবি ফাল, মাজদার আল ইমানু, মুলক্কার হামজা মিম নুন মাহমুজে ফা। আর ইউকিমুনা সলাতা, ইউকিমুনা সলাতা এটা জমা মুজাক্কার গায়েব, ইসবাত ফেল মুজার মারুফ, বাবটা হলো বাবি ফাল, মাজদার আল ইকামাতু, মাজদার কি আল ইকামাতু। এখান থেকে আকামা ইউকিমু, আকামা, আকামা মুজার কি ইউকিমু। ইউকিমু এটা থেকে জমা সিগা হলো ইউকিমুনা, ইউকিমুনা। এই ইউকিমুনা এটা মূলত ছিল ইউকউইমুনা, ইউকউইমুনা এটা কিসের ওজনে? ইউকরিমুনার সাথে মিলবে, ইউকরিমুনা, ইউকউইমুনা। এখানেও মোতালে 26 কায়দার 8 নম্বর কায়দা, হরকযুক্ত ওয়াও হরফে সহি সুকুনে পড়া হওয়ায় ওয়া হরকের পূর্বে দিয়ে ওয়াওটি কি ইয়া দ্বারা পরিবর্তন হয়েছে, ইউকিমুনা হয়েছে। ওমিম্মা রাযাকনাহুম, রাযাকনা এটা হলো জমা মুতাকাল্লিম, ইসবাত ফিল মাজি মুতলাক মারুফ, বাবটা হলো বাবে নাসারা ইয়ানসুরু, মাজদার আর রিজকু, রাযাকাফ জিনসে সহি। আর ইউনফিকুনা জমা মুজাক্কার গায়েব, ইসবাত ফিল মুজার মারুফ, বাবটা হলো বাবে ইফআল, মাজদার আল ইনফাকু, জিনসে সহি তালিল নেই। ওয়াল্লাযীনা ইউমিনুনা, ইউমিনুনা এটা গেছে। বিমা উনজিলা ইলাইকা, উনজিলা জমা মুজাক্কার ইয়া ওয়াহিদ মুজাক্কার গায়েব, ইসবাত ফিল মাজি মুতলাক মজহুল, বাবটা হইল বাবি ফাল, মাজদার আল ইনজালু, মূলকর কি নুন জালাম, জিনসে সহি তালিল হয়নি। ওয়ামা উনজিলা একই। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ইউকিনুন এটা জমা মুজাক্কার গায়েব, ইসবাত ফিল মুজার মারুফ, বাবটা হইল কি বাবে ইফআল, মাজদার আল ইকানু, মূলকর ইয়া কফ নুন এটা আইকানা ইউকিনু, আইকানা, আইকানা ইউকিনু, আইকানা, আইকানা ইউকিনু। এই ইউকিনু মূলত ছিল ইউকিনু, ইউকিনু। এখানে এটা মুসিরুন একটা কায়দা আছে, মুসিরুন মূলত ছিল কি মুইসিরুন, মুইসিরুন ছিল। এখানে কায়দা হলো যে সুকুনযুক্ত ইয়া পেশের পরে হলে ইয়াটা ওয়াও দ্বারা পরিবর্তন হয়,
এই কায়দার ভিত্তিতে ইউকিনু এটা ইউকিনু হয়েছে, ইউকিনু এর থেকে জমা ছিল কি ইউকিনুনা, তাহলে ইউকিনুনা মূলত ছিল ইউকিনুনা, ইউকিনুনা, ইউকিনুনা। এখানে ইয়া জমার পরে ইয়া হয়, ইয়াটি ওয়াও দ্বারা পরিবর্তন হয়েছে। এটা 26 কায়দা 3 নম্বর কায়দা, মুসিরুনের কায়দা। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস সূরা ফাতিহা সাথে সূরা বাকারার প্রথম পৃষ্ঠা। ইনশাআল্লাহ এইভাবে নিয়মিত এক একটা পৃষ্ঠা করে ক্লাস দেওয়া হবে। কেউ যদি নিয়মিত শুনতে চান তাহলে এটা দেখবেন এবং উপকৃত হলে পাশের ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।